ওরে আমার উম্মতিরা শুনো, তোমরা বলো দেখে, তোমাদের মধ্যে যদি কারো বাড়ির দরজার পাশে যদি একটি নহর থাকে, এবং সে নহরে, সে নদীতে যদি কোনো ব্যক্তি একবার নয়, দুইবার নয়, 5 বার যদি গোসল করে, নবী আমার বললেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। ওরে আমার উম্মতিরা বলো দেখি, ওই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকবে কি বলো? আচ্ছা, আপনার বাড়ির দরজার পাশে যদি একটা নদী থাকে এবং সে নদীতে যদি আপনি একবার নয়, দুইবার নয়, 5 বার যদি গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে? কথা বলেন, থাকবে না। সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তির দরজার পাশে যদি একটি নহর থাকে আর সে নদীতে যদি 5 বার সে ব্যক্তি গোসল করে, সেই ব্যক্তির শরীরে লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সে ব্যক্তির শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না। তৎক্ষণাৎ নবীজি আমার বললেন, কিন্তু রমজান মাস শেষ হওয়ার পরে পরে যখনই শাওয়াল মাস শুরু হয়ে যায়, তখন দেখবেন যে অধিকাংশ মানুষ নামাজ ছেড়ে দেয়। ছেড়ে দেয় কি দেয় না? নামাজ ছেড়ে দেয়। তাহলে সেই সমস্ত মানুষের ধারণা কি বা মন মানসিকতা কি, যে রমজান মাসে শুধুমাত্র আল্লাহ একজন স্রষ্টা রয়েছেন, বাদ বাকি কি 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে থাকেন? নাউযুবিল্লাহ, এটা কখনো হতে পারে না। রমজান মাসে স্রষ্টা যিনি আল্লাহ ছিলেন, এখনো শাওয়াল মাসে আছেন, আর তিনি এমন একজন স্রষ্টা যিনি আর অনন্ত নেই, যিনি শেষ হবেন না। তাহলে সেই স্রষ্টার ইবাদত আপনাকে আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনাকে চালাতে হবে। জি, এখন যদি আমি একটা কোনো মহিলার কথা বলি, কোনো মহিলা যদি আপনার মানে তারা যে ক্যাথা সেলাই বা ধাগা সেলাই, তো দেখবেন যে সেই ধাগাতে অনেকগুলো ব্যাড় থাকে, থাকে কি থাকে না? অনেকগুলো ব্যাড় থাকে। দেখবেন যে সে একজন মহিলা যদি একটা ক্যাথা সেলার জন্য যদি সে ব্যাড়গুলোকে যদি ছুটায়, আর ছুটানোর পরে যদি আবার সেগুলোকে খারাপ করে দেয়, তাহলে সেই মহিলাটাকে পাগল বলা যাবে না চালাক বলা যাবে? কথা বলেন দেখি, কি বলা যাবে? পাগলি বলা যাবে, হোচলি বলা যাবে। তার কারণ যে মহিলাটা কেমন রে ভাই, যে ও একটা ক্যাথা সেলাবে, তার কারণে ধাগাগুলোকে ঠিক করলো, ঠিক করার পরে আবার খারাপ করে দিল। আপনাকে বলছি, আপনি রমজান মাসে রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ইস্তিগফার করলেন, বেশি বেশি করে দান করলেন, নিজেকে চেঞ্জ করে, নিজের গুনাহগুলোকে মোচন করে আবার আপনি পুনরায় যেরকম ছিলেন রমজান মাসের আগে, ঠিক সেরকম হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালা তাকুনু কাল্লাতী নাখাজাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আও কাথা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই সমস্ত মহিলাদের মতন হয়ো না যে সমস্ত মহিলারা তারা তাদের ধাগাগুলোকে ঠিক করে, ঠিক করার পরে আবার যদি খারাপ করে দেয়, তো সেই সমস্ত পাগল পাগলি মেয়েদের মতন, মহিলাদের মতন তোমরা হয়ো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, অর্থাৎ এই কাজটাকে বর্জন করতে বলছেন। আপনাকে ইবাদত চালাতে হবে কতদিন পর্যন্ত? আপনার মৃত্যু আসা পর্যন্ত। আপনি কিভাবে যে শাওয়াল মাস আসলেই যে আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ দ্বীনি আহকামগুলোকে কিভাবে যে আপনি ছেড়ে দিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তোমাদের রবের ইবাদত মৃত্যু আসা পর্যন্ত করতেই থাকো। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনাকে আপনার মৃত্যু আসা পর্যন্ত চালাতে হবে। জি, আপনি শাওয়াল মাস আসতে গেলে আপনি প্রথমে যে কাজটা ছেড়ে দেন, সেই কাজটা কি ছাড়েন? নামাজ ছেড়ে দেন। অথচ নামাজ বা সালাত এমন একখানে ইবাদত, যে নামাজ পড়লে বা সালাত আদায় করলে অসৎ অশ্লীল কাজ থেকে আপনাকে নামাজ বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন কি কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষেরা শুনো, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত মানুষকে
অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। জি, আপনি প্রথমে নামাজ ছেড়ে দিলেন, 1 মাস রমজান মাসে আপনি রোজা রাখলেন, সব কিছু নেকির কাজগুলো আপনি আদায় করলেন। আপনার ভাগ্য এতটা খারাপ, আমার ভাগ্য এতটা খারাপ যে যখনই শাওয়াল মাস আসলো তখন আমরা নামাজ ছেড়ে দিলাম। কিন্তু আমাদের কি জানা আছে যে এই নামাজ, আপনি যে নামাজটাকে ছাড়লেন, এই নামাজ সম্পর্কে কিয়ামতের মাঠে প্রথমে জিজ্ঞেস করা হবে। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কথা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। নবী আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নবী আমার বললেন, ফাইন সালাহাত সালাহা লাহু সাই। তাই গেল মাইকম্যান। যে কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নামাজ যদি আপনার ঠিক, রোজা আপনার ঠিক, আপনার নামাজ নেই, আপনার রোজা নেই, যাকাত নেই, হজ নেই, কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই কথাটা নবীজি বলছেন। কি কথা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওরে আমার উম্মতিরা শুনো, কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির নামাজ যদি ঠিক হয়, ওই ব্যক্তিটা যদি নামাজ থাকে এবং নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, নবী আমার বলছেন ওই লোকটার বাকি যে আমলগুলো, রমজান মাসে রোজা রেখেছে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করেছে, ইস্তিগফার করেছে, সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর ওয়াইন ফাসাদা লাহু সাইরু আমালি। আপনার নামাজ যদি না থাকে, আপনি নামাজ যদি না পড়েন বা নামাজ পড়েছেন আল্লাহর কাছে যদি সঠিক বলে যদি আপনার কাছে আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আপনার বাকি আমলগুলো এমনিতে ভ্যানিশ হয়ে যাবে, এমনিতে ধূলিসাৎ হয়ে যাবে, এমনিতে ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা শোনো, as-salatu সালাসাতু আসলাসিন। নামাজ পড়ে যে নেকি পাওয়া যায়, সেই নেকিগুলোকে 3 ভাগে বিভক্ত। নবী আমার বললেন, আত-তুহুরু সালাসুন। 1 ভাগ নামাজ পড়ে যে নেকি পাওয়া যায় ওযুর মাধ্যমে। তাহলে বোঝা গেল, নামাজ পড়ার আগে আপনাকে ভালোভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাকে উজু করতে হবে। উজু যদি আপনার সঠিক না হয় তো 1 ভাগ নেকি আপনার এমনিতে ভ্যানিশ, নবীজি বলছেন। দ্বিতীয় নম্বর, ওয়ার রুকু ও সালাসুন। দ্বিতীয় ভাগ হচ্ছে রুকুর মাধ্যমে, অর্থাৎ রুকু আপনাকে বিনয়ের সহিত অন্তরে ভয় ভীতি নিয়ে আল্লাহর সামনে রুকু করতে হবে। নবীজি আমার বলছেন, নামাজ পড়ে দ্বিতীয় ভাগ করা হলো, দ্বিতীয় ভাগ হচ্ছে রুকু। নবীজি আমার তারপরে বললেন, ওয়াসুজুদু সালাসুন। তৃতীয় ভাগ হচ্ছে সিজদার মাধ্যমে। সিজদার মাধ্যমে, সিজদা আপনাকে বিনয়ের সঙ্গে আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনাকে সিজদা করতে হবে আল্লাহর সামনে। যদি আপনার নামাজ ঠিক হয়ে যায়, নবীজি আমার বললেন, ফামান আদাহা বিহাক্কিহা। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আর সঠিক সময়ে যদি নামাজটাকে আদায় করে দেয়,
আর ইনকবেলাত মিনহু, আর ওই লোকটার যদি নামাজটা যদি কবুল হয়ে যায়, নবী আমার বললেন কবিলা মিনহু সায়র আমালিহি, ওই লোকটার যে বাকি আমলগুলো ওই লোকটা যে করেছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত প্রদান করেছে, বেশি বেশি করে আল্লাহর রাস্তা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি আমলগুলোকে স্বীকৃতি দেবেন। কি হলো? আর ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তির নামাজ যদি নষ্ট হয়ে যায়, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি নামাজ না আদায় করে, নবীজি আমার বললেন রুদ্দা আলাইহি সাইর আমালিহি, ওই লোকটার নামাজ যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে বাকি যে আমলগুলো রয়েছে সে বাকি আমলগুলো এমনিতে ভ্যানিশ হয়ে যাবে। কি বুঝতে পারলেন? আপনি পৃথিবীর যত ইবাদত করবেন নামাজ থাকতে হবে। আপনার যদি নামাজই না থাকে, সালাত যদি আপনার না থাকে, তাহলে আপনার যে বাকি আমলগুলো রয়েছে সেই বাকি আমলগুলো নষ্ট হয়ে যাবে। জি, নামাজ বা সালাত এমন একখানা ইবাদত, যে ইবাদত খানাকে আপনাকে পড়তেই হবে, যে ইবাদতটা পালন করতেই হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি কথা? যেমন হচ্ছে ওই যে সেটা কাপড় বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি কথা? as-salawatul khamsun, ওরে আমার উম্মতিরা শুনো, 5 ওয়াক্তের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, নবী আমার বললেন as-salawatul khamsu, 5 ওয়াক্তের নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমাতে, আর এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়া রমজানু ইলা রমজান, এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত। নবী আমার বললেন এগুলো এমন একখানা ইবাদত, মুকাফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, এই সমস্ত ইবাদতগুলো এমন সমস্ত গুনাহের কাফারা, যে সমস্ত গুনাহগুলো এই সময়ের মধ্যবর্তী করা হয়। জি, নামাজ যদি আপনি পড়েন তাহলে কাফারা শুরু। উদাহরণস্বরূপ আপনি জোহরের নামাজ পড়ে গিয়েছেন, রাস্তায় আপনি একটা ছোট মোটো গুনার কাজ করে দিয়েছেন, আপনি যখনই আসরের নামাজ আদায় করলেন ওই গুনাহটা এমনিতেই ভ্যানিশ হয়ে গেল। নবীজি আমার বললেন, জি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকখানা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মতিরা শুনো, নামাজ এমন একখানা ইবাদত, যে ইবাদতখানা আদায় করলে গুনাহগুলো এমনিতে নষ্ট হয়ে যায়। কি কথা বললেন নবীজি আমার? আর হয়তো লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন, ওরে আমার উম্মতিরা শুনো, তোমরা বলো দেখে, তোমাদের মধ্যে যদি কারো বাড়ির দরজার পাশে যদি একটি নহর থাকে, এবং সে নহরে, সে নদীতে যদি কোনো ব্যক্তি একবার নয়, 2 বার নয়, 5 বার যদি গোসল করে, নবী আমার বললেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওরে আমার উম্মতিরা বলো দেখি, ওই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকবে কি বলো? আচ্ছা, আপনার বাড়ি দরজার পাশে যদি একটা নদী থাকে এবং সে নদীতে যদি আপনি একবার নয়, 2 বার নয়, 5 বার যদি গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে? কথা বলেন, থাকবে না। সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির দরজার পাশে যদি একটি নহর থাকে আর সে নদীতে যদি 5 বার সে ব্যক্তি গোসল করে, সেই ব্যক্তির শরীরে লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সে ব্যক্তির শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না। তৎক্ষণাৎ নবীজি আমার বললেন কালাফ, মহিলাদের প্যান্ডেল থেকে 490 টাকা, মহিলাদের প্যান্ডেল থেকে 490 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। জি, তারপরে নবীজি আমার বললেন ঠিক সেই রকমই ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসে, ঠিক সেই রকমই 5 ওয়াক্তের নামাজ, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই, নবীজি আমার বলেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, নবী আমার বললেন
করবেন ঠিক সেই রকমই 5 ওয়াক্তের নামাজ আদায় করলে ওই লোকটার শরীরে কোনো আর ময়লা আবর্জনা তো থাকবে না গোসল করলে। ঠিক সেই রকমই 5 ওয়াক্তের নামাজ আদায় করলে ওই লোকটার আর কোনো গুনাহ থাকতে পারে না। হাজরাতে